হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ক্লাস, যেখানে আমরা কয়েকটা সার্কিট সলভ করব। তো ইজি ইজি থেকে ইজি, মানে সার্কিটগুলি যে শুধুমাত্র সার্কিট সলভের উপর হবে এমন না। এটা অ্যাডমিশন রিলেটেড একটা টাইপ। অ্যাডমিশনের সার্কিট থেকে একটা টাইপ আর কি। এই টাইপ থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে সেটা। এটা আইইউটিতে আসছিল, আশা করি দিতে থাকবে। এটা কত সেশনে আসছিল? ওয়েট, আইইউটিতে আসছিল হচ্ছে 20-21 সেশনে। 20-21 সেশনে আসছিল। তো এই টাইপটা কি আমি একটু বলি, কোন টাইপের আন্ডারে। এটা হচ্ছে তুল্যরোধ নির্ণয়ের শেপ। তো তুল্যরোধ থেকে কি কি টাইপের কোয়েশ্চেন অ্যাডমিশনে আসে, ওইগুলির একটা শর্ট ভিডিও আর কি। এখানে অনেকগুলি সার্কিট সলভ করা হবে এমন না, বাট মোটামুটি অ্যাডমিশনে যেগুলি আসছে বা একটু যেগুলি আসার মতো 6-7টা আছে, তো এগুলি করলে একটা বেসিক একটা ধারণা পাবো আর কি। তো এটা কি বলছে, ইকুইভ্যালেন্ট আর, আচ্ছা, ইকুইভ্যালেন্ট আর ইচ রেজিস্ট্যান্সেস 600 ওহম। আচ্ছা, যেহেতু আইইউটিতে সেজন্য ইংলিশে, তোমরা জানো আইইউটিতে ইংলিশে কোয়েশ্চেন হয়। তো সবগুলি যদি 600 হয়, দেখো এইটা এ পয়েন্ট ধরি, এইটা ধরি বি পয়েন্ট। দেখো এটা যদি এ পয়েন্ট হয়, আর এখানে ধরো একটা সি পয়েন্ট আছে, ধরো এটা সি পয়েন্ট। দেখো এইটা যদি এ পয়েন্ট হয়, যদি সি পয়েন্ট হয়, এ আর সি এর কিন্তু এই যে দুইটা কিন্তু কমন, তার মানে এই দুইটা আছে প্যারালালে। তো এই দুইটা যদি প্যারালালে হয়, 600 and 600, তোমরা জানো প্যারালালে থাকলে অর্ধেক হয়ে যায়। কিভাবে অর্ধেক হয় দেখি, দাঁড়াও। আর অফ এসি, এটা অনেক বেসিক জিনিস, এটা তোমাদের অ্যাডমিশন টাইমে দেখানোর উচিত না, তাও দেখাই ফার্স্ট একটা যেহেতু। কিভাবে অর্ধেক হয়? আচ্ছা, 1/R1 + 1/R2, বা আর অফ এসি ইজ ইকুয়ালস টু 1/R1 + 1/R2 হোল ইনভার্স। তো এটা যদি ক্যালকুলেশন করো, আর অফ এসি আসবে হচ্ছে R1 R2 ডিভাইডেড বাই R1 + R2। এখানে যদি 600 × 600 ডিভাইডেড বাই 600 + 1200 করো, সরি 600 + 600 তো হবে, 600 কেমনে, 600 + 600 করো, তাহলে এটা আসবে হচ্ছে 300। এটা ক্যালকুলেশন করবা। তো প্যারালালে থাকলে এটা অর্ধেক হয়ে যায়, তোমরা জানো। আবার দেখো, এইটাও কিন্তু আবার কমন পয়েন্ট, এটাও কিন্তু আবার কমন পয়েন্ট সি আর বি। এটা যেমন এ সি কমন পয়েন্ট, এটা আবার সি বি কমন পয়েন্ট, তার মানে এটাও প্যারালালে আছে। তো এটাও 600, এটাও 600, তো এটাও হয়ে যাবে 300। তো এইখান থেকে পাইলাম 300, আবার এই দুইটা প্যারালালে এখান থেকে 300, এই দুইটা আবার সিরিজে আসে। দেখো এটা যদি আমরা ইকুইভ্যালেন্ট আঁকি, এ বিন্দু, এখান থেকে 300 পাইলাম, আবার এখান থেকে পাইলাম 300, এটা বি বিন্দু। তো এটা কিন্তু আবার সিরিজে আছে। তো 300 300 যোগ করলে কত হয় দেখো, 300 300 যোগ করলে হয়ে যায় 600 ওহম। একদম বেসিক একটা কোশ্চেন ছিল। সিরিজের যোগ বিয়োগ এটা তোমরা পারো, অ্যাডমিশন সিজনে এটা দেখানোর দরকার নেই, বা একাডেমিকেও এটা কাজে দিবে। আচ্ছা, তারপরে এটা এ বি এর তুল্যরোধ আবার নির্ণয় করতে বলছে। এটা এ, এটা বি। আচ্ছা, দেখো এইটা যদি বি হয়, এই পয়েন্টটাও বি, এই পয়েন্টটাও বি। আবার এইখানে এ হইলে এইটা এইটা এ, কিন্তু এইটা আমরা একটা বিন্দু ধরে নিচ্ছি। দেখো, তাহলে আমরা এইটা এ পয়েন্ট ধরি, এইটা বি পয়েন্ট ধরি, আর মাঝে একটা সি পয়েন্ট ধরি, যেহেতু মাঝে নিছি। তো দেখো, এ আর বি এর মধ্যে কোনো কিছু কমন নাই, কিন্তু এ আর সি এর মধ্যে একটা 2 ওহমের রোধ আছে। এটা কি 2 ওহম? আর বি সি এর মধ্যে তিনোটাই কিন্তু প্যারালাল। কিভাবে? বি সি এর মধ্যে তিনোটা আছে। দেখো, এটা একটা আছে, এগুলি আঁকার দরকার নেই, এগুলি তোমরা দেখলেই পারবা আর কি। 6 6 6, তিনটা 6 আছে। তো তিনটা 6 করলে কিন্তু 2 হয়। এটা কিভাবে হয় করতে করতে পারবা আর কি। কিভাবে আমরা ভাঙ্গা ভাঙ্গাই করি, সমস্যা নেই। আর প্যারালাল পি লিখলাম, 1/6 + 1/6 + 1/6, এটা ক্যালকুলেটারে বসায় দিবা। এটা পাবা 2 ওহম। ক্যালকুলেটারে বসাবা, এইটা তো দেখানোর কিছু নেই। হুম, তাহলে এইটা 2, এইটা 2, তাহলে এ বি বিন্দু, এটা যদি করি 2 ওহম। আবার এইটাও কিন্তু আমরা 2 ওহম পাইলাম, এ বি বিন্দু। তাহলে এটা সিরিজে আছে, সিরিজে যোগ করলে কি হয়,
আর অফ সিরিজ ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2 ইজ ইকুয়ালস টু 2 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 4 ওহম। এটাও একদম ইজি ছিল, এটার ভেঙে বলার কিছু নাই। এটা আই থিঙ্ক বুঝছো, না বুঝলে কমেন্ট করবা, এটা অনেক ইজি জিনিস। আচ্ছা এইটা একটু বুঝার আছে, কঠিন এমন না, বাট ওই আগের গুলি থেকে একটু কনসেপ্ট বেশি আছে। আরে লেখা এখানে দেখো কি বলছে, শ্রেণীতে রোধ 40 ওহম যা সমান্তরাল। আচ্ছা একটাই বলছে, ধরো যে শ্রেণীতে আছে, ধরো যে দুইটা রোধ আছে শ্রেণীতে, দুইটার ইকুইভ্যালেন্ট আর এস, দুইটার ইকুইভ্যালেন্ট আসে 40 ওহম ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2। R1 প্লাস R2 আসে 40 ওহম যা সমান্তরালে। ধরো এইটাই আবার আছে সমান্তরালে, এইটাই সমান্তরালে আছে R1 R2। তো আর পি বলা আছে 7.5 ওহম। ওকে, তারপর আমরা আরপি মানে কি জানি, আরপি মানে জানি R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তো এইখান থেকে দেখো, এটা যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন দেই, এখান থেকে R1 প্লাস R2 এর মান কিন্তু আমরা জানি। এটা যদি বসায় দিই, দেখো আরপি ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2 ডিভাইডেড বাই 40। আবার আরপি এর মান কিন্তু দেওয়া আছে 7.5। তো দেখো, আচ্ছা আমি প্লাস দিছি কেন, প্লাস না, R1 R2, তাহলে যদি 7.5 ইন্টু 40 ইজ ইকুয়ালস টু R1 R2 যদি করি, তো R1 R2 এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 40 ইন্টু 7.5, 300। R1 R2 এর ভ্যালু পাইলাম 300। তো এইটারে অনেক ভাবেই করা যায়, সূত্রতে ফালানো যায় বা এদিক ওদিক নিয়ে করা যায়। আমি সূত্রতে ফালাবো না, আমি আরো সহজ পদ্ধতি যেহেতু আছে ওইভাবেই করি। সূত্রতে ফালাও তোমরা করতে পারো, যেমন R1 মাইনাস R2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2 হোল স্কোয়ার, প্লাস R2 হোল স্কোয়ার মাইনাস 4 R1 R2 দিয়ে করতে পারো। সরি, হ্যাঁ এভাবে করতে পারো, বা ধরো যে আমি আরেকভাবে করি, R1 ইজ ইকুয়ালস টু 300 বাই R2 নিয়ে নিলাম। তো এই R1 এর ভ্যালুটা আমি আবার এইখানে বসায় দিই। R1 এর ভ্যালু এখানে বসাইলে 40 ইজ ইকুয়ালস টু 300 বাই R2 প্লাস R2। এইটারে যদি আমি, আচ্ছা এই পেজে জায়গা হইতেছে না, ওই পেজে করি। এটা কি আসছিল, 40 ইজ ইকুয়ালস টু 40 ইজ ইকুয়ালস টু 300 বাই R1 প্লাস R1 না নাকি R2, R2 প্লাস R2 একই কথা যদিও, সে হোক R2 প্লাস অফ R2। তারপরে যদি 40, এটা ডিরেক্ট ক্যালকুলেটারও করা যায়, আমি ভাঙি সমস্যা নেই। R2 300 প্লাস অফ R2 স্কোয়ার, বা R2 স্কোয়ার, R2 স্কোয়ার প্লাস 300 ডিরেক্টলি লেখা যায়, প্লাস অফ 40 R2, বা এই পাশে না ফেলি, R2 স্কোয়ার মাইনাস অফ 40 R2 প্লাস 300 ইজ ইকুয়ালস টু 0। এইবার ডিরেক্ট ক্যালকুলেটারে বসানো যায়, ইকুয়েশনে যাবে, ইকুয়েশনে যায় এটা ডিরেক্ট সলভ করা যায়। দেখি R2 এর ভ্যালু কি কি আসে। 1 মাইনাস 40, 300। R2 এর ভ্যালু আসে 30, 10। আবার R1 ইজ ইকুয়ালস টু 300 বাই R2 আসছে। যদি আমরা R2 এর ভ্যালু 30 বসাই, R2 এর ভ্যালু 30 বসাইলে R1 আসে 10। বাট যদি R2 এর ভ্যালু
30,10 না, যদি 10 বসাই তাহলে R2 এর ভ্যালু আসে 300/10, যদি বসাই তাহলে R2 এর ভ্যালু R1 এর ভ্যালু আসে 30। তো তো একটা 30 হইলে আরেকটা 10, আর আরেকটা 10 হইলে আরেকটা 30, মানে R1,2 হবে ইজ ইকুয়ালস টু 10,30 or 30,10। তো এইটা একটু ইন্টারেস্টিং প্রবলেম আছিল, এইটা অনেকে না বুঝতে পারো, না বুঝতে পারলে আরেকবার একটু দেখবা আর কি। এটা কঠিন না, বাট এটা একটু চিন্তা করা লাগবে। ওই আগের গুলি তো একদম শুধু বেসিক তুল্যরোধ বের করার, এটা আরেকটু ডিপ একটু কনসেপ্ট আছে, তো এটা একটু দেখবা। আমরা পরেরটায় যাই, যেহেতু রেকর্ডেড আমি আর রিপিট করলাম না, তোমরা রিপিট করে দেখে ফেলতে পারবা। আমি পরেরটা যাই, এইটা 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 ইজি, এটা অনেকে এমনি পারো। এটা অ্যাকচুয়ালি তুল্যরোধ নির্ণয়। দেখো, বলছে এ ও বি বিন্দুর তুল্যরোধ নির্ণয় করতে। এইটা এ, এইটা বি। তো এইটা বি হইলে আমরা নোড এসে যাই, নোডে। এইটা বি হইলে এইটাও বি। আবার এইটা আমরা ধরি সি, এটা সি হইলে এইটাও সি, আর বেশি লাগবে না। এ বি সি তিনটা বিন্দু। তো আমরা আগের মতো এই পাশে বি ধরবো, এখানে একটা বিন্দু সি ধরবো। দেখো, এ আর সি এর মধ্যে একটাই রোধ, এ আর সি এর মধ্যে আর রোধ নাই। দেখো বি আর সি এর মধ্যে কয়টা, এই যে এই একটা, বি আর সি এর মধ্যে এইটা দিলাম, এই যে আরেকটা বি আর সি এর মধ্যে এইটা, এই যে আরেকটা বি আর সি এর মধ্যে। আচ্ছা, আর নাই এগুলি। তো এইটা 4 ছিল, আর বাকিগুলি সব 6 6। আচ্ছা, এই এই সেম সেম অ্যান্সার আসছিল একটা, মনে হয় এর আগেও করছি। সেম অ্যান্সার না, নাকি এখানে 2 ওহম মনে হয়েছিল? কোনটা ওইটা? এই যেটা এখানে খালি 2 ওহম ছিল, আর ওইটা এখানে 4 ওহম আছে, এইটুকুই পার্থক্য। তো সেম, এইখানে তুল্য রোধ করলে আসবে 2, এখানে 4। তো 4, 2। এ বি এর মধ্যে তুল্য রোধ চাইছে না, এ বি এর মধ্যে তুল্য রোধ ইজি। আর অফ এ বি ইজ ইকুয়ালস টু 4 + 2 ইজ ইকুয়ালস টু 6 ওহম। এটা রিপিট, এটা ইজি, খালি নোট নোট করলেই হয়ে যায়। এখানে একটা বিন্দু ধরে নিতে হয়, আর কমন বিন্দুগুলি শেষ। আমরা পরেরটায় যাই, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ। আচ্ছা, এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু। তো আমরা এইখানে একটা বিন্দু ধরে নেই, এখানে একটা বিন্দু, এত মশা, এখানে একটা বিন্দু সি ধরি। তো দেখো এই মাঝে কিন্তু আর কোনো বাধা নাই বা রোধ নাই। তো এইটা সি হইলে এইটাও সি। তো দেখো, এটাও কিন্তু ইজি হয়ে গেল, যেহেতু আমরা সি ধরে নিছি। তাহলে দেখো এ আর বিন্দু, এ বি বিন্দু আরেকবার ধরি, এ, এই পাশে বি, মাঝে একটা বিন্দু সি। দেখো এ আর সি এর মধ্যে দুইটা রোধ আছে, এ আর সি এর মধ্যে দুইটা রোধ আছে, তার মানে এরা সমান্তরালে। এবার বি সি এর মধ্যেও দুইটা রোধ আছে, যারাও সমান্তরালে। ওকে, প্রতিটা রোধের মান দেওয়া নাই। আচ্ছা, প্রতিটা রোধের মানই ছিল 4, প্রতিটা রোধের মানই 4। এখানে যদি আমরা 4 দেই, এই তোমরা জানো দুইটা রোধ সমান হয়ে গেলে, সমান্তরালে থাকলে তারা অর্ধেক হয়ে যায়। তাহলে এটা হবে 2। এবার এই দুইটাও সেম, 2। তাহলে ইজি হয়ে গেল, এ বি দুইটা রোধই আছে 2 2। তো আর অফ এ বি ইজ ইকুয়ালস টু 2 + 2 ইজ ইকুয়ালস টু 4 ওহম। এগুলি অনেক সহজ ম্যাথ, এগুলি আশা করি না সমস্যা আছে। পরের যে ম্যাথটা দেখবো ওইটা অনেকের সমস্যা থাকতে পারে, ওইটাতে কোয়েশ্চেন করে যদি সমস্যা থাকে। আচ্ছা, এটা হচ্ছে ইনফিনিট ইনফিনিট সিরিজের, এগুলি থেকে অ্যাডমিশনের কোয়েশ্চেন আসে, মানে একটা দুইটা একটা থাকে আর কি। তো এটা অ্যান্সার অবশ্য এমসিকিউতে আসলে অ্যান্সার মুখস্থ, যদি রিটেনে আসে তাহলে কিভাবে করবা সেটা বের করি। আচ্ছা, এটা যেহেতু ইনফিনিটি, তোমরা ম্যাথে পড়ছো ইনফিনিটি কিছু হইলে, যেমন ধরো যে কেমন থাকে 1/,
e to the power of x plus 1 by e to the power of x plus 1 by e to the power of x প্লাস ডট 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 এমন থাকলে পুরাটার একটা মান ধরে নাও। পুরাটার একটা মান ধরে নাও ইজ ইকুয়ালস টু আবার ওই মানটারই এভাবে লিখে এইটুকের মানও এক্স বা এক্স ইজ ইকুয়ালস টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স এরকম করো না। তো এটাও সেম ওইভাবেই করা লাগবে। দেখাই আমি। আমাদের ধরে নিতে হবে যে ধরি তুল্যরোধ তুল্যরোধ আর ইজ ইকুয়ালস টু এক্স পরিমাণ। তো তুল্যরোধ পুরোটা এক্স পরিমাণ। এই পুরাটার থেকে যদি আমরা এই পুরাটা থেকে যদি আমরা এইটুক রেখে এই যে এইটুক আলাদা করে দেই, মানে এইটুক রেখে এই বাকিটুক আলাদা করে দেই, তাহলে কিন্তু রোধের খুব একটা পরিবর্তন হবে না, যেহেতু ইনফিনিট। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট আর একটা সার্কিট আঁকি। দেখো প্রতিটার মান 6 দিয়ে দিই একবারে। এইটুক যেহেতু রাখছি, রাখলাম 6 আর বাকিটুকের মান আমরা এক্স, যেহেতু পুরাটাই এক্স, এইটুকের মানও এক্স ধরে নিলাম। ওকে, আচ্ছা এটা আমি আরেকবার বলি। দেখো একটা বিশাল জিনিস, বিশাল, ধরো যে এখানে একটা বিশাল বক্স আছে, বিশাল বক্স। বক্সে কি পরিমাণ বায়ু আছে, কি পরিমাণ ভলিউমের বায়ু আছে, ভি পরিমাণ আছে বায়ু বা যে কোনো গ্যাস। বক্স থেকে যদি আমরা এই যে এইটুক পরিমাণ বাইরে নিয়ে যাই, তাহলে খুব একটা কি চেঞ্জ হবে? তাহলে কিন্তু আমরা ভি ধরতে পারবো। ভলিউম কিন্তু ভি থাকবে বক্সের বা গ্যাসের। তো জিনিসটা অমনি, বা আমরা ম্যাথে ম্যাথে সবচেয়ে বেশি এটা হয় cos x প্লাস 1 বাই cos x, যেটা বললাম আর কি, 1 বাই cos x এমনি ডট 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 চলতে থাকে। তো পুরাটার মান এক্স ধরলে আবার বাকিটুকের মানও এক্স ধরা যায়, যেহেতু এটা ইনফিনিট একটা জিনিস। না বুঝলে এটা আমি কেমনে বুঝাই? আশা করি বুঝছো, এই জিনিস তোমরা করছো। এটা ফার্স্ট টাইম করতেছো এমন না, ম্যাথে এমন করছো। তো পুরাটার একটা ভ্যালু আছে তুল্য রোধ আর, আর আর থেকে আমরা যদি এইটুকু আলাদা করে নিই, সেটার মানও সেমই থাকে। এটা যদি আমরা করি, দেখো এই দুইটা আছে প্যারালালে। প্যারালাল আর প্যারালাল করলাম ইজ ইকুয়ালস টু 6 × x ডিভাইডেড বাই 6 + x। এই আর পি, আচ্ছা আচ্ছা আর পি এটা পাইলাম। তো দেখো এইটুকের মান হচ্ছে এইটা, যে এইটুকের মান হচ্ছে এইটা। তো আমরা যদি আর টোটাল আর টি নেই, তাহলে দেখো 6 প্লাস আর প্যারালালে যেটা আছে 6x ডিভাইডেড বাই 6 + x প্লাস হচ্ছে আবার এই 6। তো আর টি এটাও কিন্তু আমরা এক্স ধরছি, তুল্য রোধ এক্স। পরের পেজে যাই। আর টি ইজ ইকুয়ালস টু এক্স ইজ ইকুয়ালস টু 6 আর 6 যোগ করলে কত হয়? 12 প্লাস 6x ডিভাইডেড বাই 6 + x। দেখো এখন x ইজ ইকুয়ালস টু ডিরেক্ট, এখন বাচ্চাদের বীজগণিত, 6 + x 6 × 12, 6 × 72 না, 72, 72 প্লাস 12x প্লাস অফ 6x, বা এ পাশে আনলে 6x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 72 প্লাস 18x, এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 72 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব ক্যালকুলেটরে বসাইলেই। 1 - 12 - 72,
আচ্ছা, এক্স এর ভ্যালু দুইটা মনে হয় আসবে। দুইটা আসার যেহেতু দ্বিঘাত দুইটা আসার কথা, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ আসবে। 39 ওহম। দেখি আরেকটা কি। হ্যাঁ, আরেকটা আসছে নেগেটিভ -4, তো এটা আমাদের নেওয়া লাগবে না, যেহেতু মাইনাস 4.339 আর কি, তো এটা নেওয়া লাগবে না। মাইনাস ভ্যালু, রোধ কখনো মাইনাস হয় না। আর এইটার একটা সূত্র তোমরা মনে রাখতে পারো, এই ইনফিনিট লুপ এরকম যদি থাকে, যদি ধরো এই যে এরকম থাকে, নিচেও থাকা লাগবে এটা, নিচে না থাকলে আবার ওটা চেঞ্জ হয়ে যাবে ভ্যালু। এরকম যদি থাকে ডট ডট ডট, এটার একটা কমন সূত্র আছে, আর ইকুইভ্যালেন্ট is equals to √3 + 1 ইন্টু আর। তো দেখি এই সূত্র দিয়ে মিলানো যায় নাকি। আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু √3 + 1 ইন্টু, আমাদের এটাই 6 ছিল, দেখো এটা কি আসে, ক্যালকুলেটারে করে দেখি। 6 ইন্টু রুট ওভার অফ 3 + 1, এটা কিন্তু সেম অ্যান্সারই আসছে, 16.39 ওহম। তো এইভাবে করতে পারবা। তো এই ম্যাথটা আমি আরেকবার বলবো, দেখি। আচ্ছা, এরকম একটা ইনফিনিট লুপের সিরিজ আছে, সরি সার্কিট আছে, যেটার মান বের করতে বলছে। তো ধরে নিলাম এই পুরাটার মান এক্স, ধরে নিলাম এই পুরাটার মান এক্স। এক্স থেকে আমরা এইটুক অংশ আলাদা করব, বা এইটুক রেখে দিব। এইটুক রেখে দিলেও বাকিটুকের মান এক্সই থাকে। তো আবার এইটুকের মান আমরা ধরি ভি, তো ভি প্লাস এক্স ইজ ইকুয়ালস টু এক্স, যেহেতু ভি এর মান অনেক ছোট, টেন্স টু 0, তো ওইটাই। তো ভি এর মানটা আবার আসে হচ্ছে, যেহেতু সমান্তরালে, তো এই ভি এর মানটা আমাদের সমান্তরালের সূত্র দিয়ে বের করা লাগবে। তো এটাই আর কি। আশা করি বুঝছো। এটা আমি আরো করা যায়, কিন্তু বেশি করাইতে গেলে আরো ভেজাল লেগে যাবে তোমাদের। এইটুকু আশা করি বুঝছো, বা ম্যাথে কখনো এই এই টপিকে ক্লাস নিলে আমি আরো বুঝাই দেবো না ভালো মতো এই এই জিনিসটা। আচ্ছা, তো এইটা আমাদের আজকের শেষ ম্যাথ। এটা একটু কঠিন, একটু বাকিগুলি থেকে, যেহেতু লাস্ট ম্যাথ, আস্তে আস্তে তো মানুষ কঠিনের দিকে যায় আর কি। এটা বাকিগুলি থেকে একটু কঠিন, বাট আশা করি আজকের পরে অত কঠিন থাকবে না। এর অনেক ভাবে করা যায়, লুপ দিয়ে, মেশ দিয়ে। বাট আমার মনে হয় এখন থেকে তোমরা মেশ শিখে রাখো, তাহলে ভার্সিটিতে উঠলেও সহজ হবে। আর মেশ জিনিসটা লুপের থেকে বেশি ইজি। দেখো আমাদের কি বলছে, 6 ভোল্ট। আচ্ছা, 6 ভোল্ট, এই যে এটা 6 ভোল্টের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ, 6 ভোল্টের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ I1। আচ্ছা, এটা I1, এখান থেকে I1 যায়। আচ্ছা, I1 এর মান এবং এ ও ডি প্রান্তের বিভব পার্থক্য, এবং এ ও ডি প্রান্তের বিভব পার্থক্য। আচ্ছা, এমন তাইলে একটা কিছু হবে, আগে এইটা দিলাম, এ ও ডি প্রান্তের বিভব পার্থক্য। Okay, এটা ভি ধরে নিলাম। আচ্ছা, 6 ওহমের মধ্যে আমরা মেশ ঘোরাবো, একটা মেশ, দুইটা মেশ, তিনটা মেশ। এটা ধরি I A, IB, IC। আচ্ছা, এখানে যেহেতু আই I1 বলছে, এটার মধ্যে দিয়ে তাহলে IB ইজ ইকুয়ালস টু I1, এটা মনে রাখো। আমরা IBB করব, তাহলে সুবিধা হবে, মানে আমার মনে রাখতে সুবিধা হবে। IA, IB, IBC, তো নাইলে আবার এটা আমার I1 ধরতে বলছে, তাহলে এটা আমার I ধরতে হবে, I1 I2 ধরতে হবে। আচ্ছা, IABC দিয়ে করি, পরে মিলাই দিব না, শেষ। আচ্ছা, এখন I1 লুপ ধরি, ঘুরাই আর কি। লুপ IA, লুপ IA তে আমরা এইভাবে যাব। তো তো যেদিক দিয়ে প্রবেশ করতেছি, মাইনাস দিয়ে ঢুকতেছি, প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এরকম আর কি, দিক দিয়ে ঢুকতেছি। তো আগে মাইনাস চোখে পড়তেছে, -2 ভোল্ট। একক লিখতেছি না, একক লেখা দরকার নেই, তোমাদের ইচ্ছে হলে লিখতে পারো, আমি, আমার ভেজাল লাগে না একক নিয়ে, তো আমি না লিখতেছি। প্লাস এদিক দিয়ে যাইতে যাইতে 3IA, এখানে কিন্তু আর কিছু নাই, তো 3IA, আবার প্লাস 1IA, IA, আবার দেখো এইটা এদিক দিয়ে যাওয়ার সময় এই দিকে কিন্তু আবার IB যায়, এদিকে IA, এদিকে IB।
তো যেহেতু ক্র্যাশ মানে উল্টা দিকে হইতাছে, তো মাইনাস আইবি করব, আর কিছু না, ইজ ইকুয়ালস টু 0। ইজ ইকুয়ালস টু 0 বা লেখায় কেন, বা 3ia, সরি 4ia হবে, বা যোগ করলে আর কি, 4ia মাইনাস আইবি ইজ ইকুয়ালস টু 2। এক নাম্বার সমীকরণ দিলাম। এবার আমরা এই লুপটা ঘুরাই, আইবি লুপটা, লুপ আইবি, মানে আইবি ঘোরাবো। দেখো, আবার এদিক দিয়ে যদি যাই, মাইনাস আগে পরে, -6 প্লাস, এবার আমরা যেদিক দিয়ে যাবো ওইটা অলওয়েজ প্লাস হবে আর কি, যেই লুপ ঘুরাবো এটা অলওয়েজ প্লাস ধরবো। তো +1 আইবি, বা আইবি, শুধু আইবি, -ia, যেহেতু এই লুপটা ঘুরাইতেছি তো এক্ষেত্রে এটা অলওয়েজ বড় ধরবো, এটা প্লাস, অন্যটা যেটাই থাকুক মাইনাস। আবার দেখো এই দিক দিয়ে যাওয়ার সময় আইসি একটা বিপরীত দিকে, তো এটা 6 + 6 আইবি -6 আইসি ইজ ইকুয়ালস টু আর কিছু নেই 0, বা আইএ একটাই আসছিল, -IA +7 আইবি -6 আইসি ইজ ইকুয়ালস টু 6 ওই পাশে পাঠিয়ে দিলাম। এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, হুম, আচ্ছা এখন 3 নম্বর লুপটা ঘোরাবো। লুপ আইসি, লুপ আইসি, আইসি যদি ঘুরাই, দেখো এদিকে আমরা এবার পজিটিভ আগে পাইতাছি, নেগেটিভ পজিটিভ আগে পাইতাছি, তো 4 আইসি, সরি 4 আইসি কেন, 4 ভোল্ট, তো +4 ভোল্ট। ওকে, তারপরে এদিক যাইতে 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 এদিকে পাইতেছি 6 আইসি -6 আইবি, +6 আইসি -6 আইবি, প্লাসই হবে যেহেতু আমরা এদিক দিয়ে যাইতেছি, যেটা বড় এদিক দিয়ে যাই ওটা অলওয়েজ প্লাস হয়। সারে, ওকে, 4 আইসি, আচ্ছা এদিকে মাইনাসের কিছু নেই, 4 আইসি +4 আইসি ইজ ইকুয়ালস টু 0, আচ্ছা আইএনআই -6 আইবি +10 আইসি ইজ ইকুয়ালস টু -4। ওকে, এটা 3 নম্বর সমীকরণ। তো ক্যালকুলেটরে সলভ করবা, সলভ 1, 2 অ্যান্ড 3, ক্যালকুলেটরে করলে দেখি, ক্যালকুলেটরে 3 আর নন বসাই দেবে একবারে, 4 -1 0 2, ওকে, -1 7 -6 6, ওকে, 0 -6 10 -4, ওকে, দিকে আই এ আসে হচ্ছে 52/63, আই বি ইজ ইকুয়ালস টু I1 ছিল, ইজ ইকুয়ালস টু আসে হচ্ছে 82/63, and আই থ্রি আসে হচ্ছে আইসি, সরি আইসি ধরছিলাম, আইসি আসে হচ্ছে 8/21, আচ্ছা অ্যাম্পিয়ার, একক লিখতে মিস করছি, 1 অ্যাম্পিয়ার, সবগুলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমাদের একটা উত্তর পেয়ে গেছি, যে এটা একটা উত্তর, অ্যান্সার 1। আচ্ছা, আরেকটা বলছিল এ এবং ডি এর মধ্যে বিভব পার্থক্য, এ ডি এর মধ্যে বিভব পার্থক্য। আচ্ছা, এ ডি এর মধ্যে আমাদের, আচ্ছা কালিটা চেঞ্জ করি, আচ্ছা এটা এ ছিল, এদিকে একটা রোধ ছিল, বাকি কিছু দরকার নাই,
শুধুমাত্র এডি এর মাঝে কি কি ছিল ওইটা আঁকতেছি। এডি, আচ্ছা এডি এর মধ্যে বিভব পার্থক্য হইলে এরকম, এই ওহমটা ছিল 3 ওহম, এটা ছিল 4, আর এদিক দিয়ে যায় হচ্ছে, এদিক দিয়ে যায় হচ্ছে আই এ, আবার এই দিক দিয়ে যায় হচ্ছে আই সি। তো আমরা এটা নর্মালি আরেকটা মেশ ঘোরাবো, মেশ ঘোরাবো, মেশ না এটা অ্যাকচুয়ালি লুপ, একই কথা, লুপ ঘোরাইলেই হয়। তারপরে এখান থেকে আসতেছি জাস্ট, দেখি। ওকে, এডি, ভি অফ এ ডি এর পাশে রাখলাম, বাকিটা ক্যালকুলেশনের পাশে করি। 3 × আই এ প্লাস 4 × আই সি। 3 × আই এ কত পাইছিলাম? 82/63 প্লাস 4 × 8/21 মনে হয় পাইছিলাম। এটা করলেই ভি অফ এডি পেয়ে যাব। 3 × 82/63, 82/63 প্লাস 4 × 8/21। এই আই এ ঠিক আছে, সবই তো ঠিক আছে, কেউ ভুল করলাম। 82, আচ্ছা 52/63 আসছিল, সরি, এটা ছিল 52/63। আই এ 52/63, 52/63, ওকে। এটা হচ্ছে 4 ভোল্ট, ওকে, অ্যান্সারের সাথে মিলছে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। তো এইটা একটা ভালো ম্যাথ, এইটা পরীক্ষা আসার মতো। এটা বুয়েটে আসছিল 21-22 সেশনে। তো এটা খুবই ভালো একটা ম্যাথ, খুবই একটু বড়ও। তো এটা একটা পরীক্ষার খাতায় লিখা, প্র্যাকটিস করা লাগবে আর কি। পসিবল না এমন না, পসিবল, অবশ্যই পসিবল। আমি তো তোমাদের বোঝানোর জন্য একটু ফাঁকা ফাঁকা করে লিখছি। তোমাদের তো স্যারদের এত কিছু বোঝানোর দরকার নেই, মানে এই যে চিত্রের মধ্যে এত কিছু তুমি বোঝার জন্য লিখতে পারবে, এত ফাঁকা ফাঁকাও দরকার নেই, এত কিছু দরকার নেই। তোমাদের হয়ে যাবে আশা করি। এই যে এখানে কত ফাঁকা জায়গা নষ্ট করছি, হয়ে যাবে। বাট এটা একটু বড়, এটা প্র্যাকটিস না থাকলে হয়তো জায়গায় করতে পারবে না, বা মাথায় করতে পারবে না। এটা একটু মজার ম্যাথ, অত কঠিন না, বাট প্র্যাকটিস থাকা লাগবে যেহেতু একটু বড়। তো এইগুলি আর কি আসে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে আর কি। যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবা কি বুঝো নাই, আর যদি ভালো লাগে আমি কিছু বলবো না, যা ইচ্ছা করতে পারো আর কি। তো প্র্যাকটিস করো, কোয়েশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, বা বোর্ড এক্সাম হইলে বোর্ডের টেস্ট পেপার আর কি। তো দেখাবে অন্য সময়। যদি কোনো সাজেশন থাকে বা কিছু জান, স্পেসিফিক কোনো কিছু পড়তে চাও, তাহলে বলবা কমেন্টে। ঠিক আছে, টেক কেয়ার, গুড বাই, ভালো থাকো।